21 এবং 22 তারিখের যে দুইটা ঘটনা, এতে মানুষের মনে কিন্তু একটা সন্দেহের বাতাবরণ তৈরি হয়েছে। এবং বিহার এবং পশ্চিমবাংলা, আসামের অভিজ্ঞতা থেকে যেটা আমরা বলতে চাই যে এই ধরনের ঘটনা ত্রিপুরা রাজ্যে যাতে না ঘটে, নিরপেক্ষ এবং স্বচ্ছভাবে এই কাজটা যাতে সুসম্পন্ন হয়, তার সঙ্গে কোনো বৈধ ভোটার যাতে কোনো অবস্থায় বাদ না যায়, আগাম তার জন্যই আমাদের বার্তাটা দেওয়া। এবং আমাদের দুইজন পার্টির বিভাগীয় সম্পাদক, রাজ্য কমিটির সদস্য, উনিও যা বলেছেন এই বক্তব্য আমরাও বলতে চাই যে আগামী দিনে তাতে যদি কোনো রকম এরকম কিছু তৈরি হয়, তাহলে আমরা বৃহত্তর আন্দোলনের জন্য আমাদের পার্টি আগামী দিনে সেই চেষ্টাটা করবে। সাংবাদিক বন্ধুদের শুভেচ্ছা এবং অভিনন্দন এবং স্বাগত। আমরা আজকে সিপিআইএম তেলিয়ামুড়া মহকুমা কমিটির আহ্বানে আপনাদের আমন্ত্রণ জানিয়েছি। এই সময়ের মধ্যে সারা রাজ্যেই দেশের সঙ্গে এসআইআর প্রক্রিয়া শুরু হবে। এটার অফিসিয়াল ওয়ার্ক শুরু হয়েছে। ইতিমধ্যেই আমাদের এই কাজকে প্রভাবিত করার জন্য শাসক দল বিজেপি নেতৃত্বরা বিভিন্নভাবে এই নির্বাচন দপ্তরের অফিসারদের বা যারা কর্মী আছেন তাদেরকে প্রভাবিত করে এই এসআইআর প্রক্রিয়াটাকে নিউট্রাল, ফ্রি এবং ফেয়ার করার ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতা তৈরি করছে। তার কিছু তথ্য আমাদের হাতে এসেছে, যার জন্যেই এটা আপনাদের মাধ্যমে এটা মানুষের কাছে পৌঁছানোর জন্যই আমরা আজকে আপনাদেরকে আহ্বান করব। প্রথমত হচ্ছে, গত 21শে জুন 2026 রবিবার কল্যাণপুরের লোটাস কমিউনিটি হলে বিএলওদের নিয়ে কল্যাণপুর প্রমোদনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক পিনাকি দাস চৌধুরী একটা সভা করেন। সেই সভাতে কোনো প্রশাসনিক আধিকারিক ছিলেন না, নির্বাচন কমিশনের কোনো লোক ছিলেন না, কিন্তু ত্রিপুরা রাষ্ট্রীয় কর্মচারীর সঙ্গে ওইখানকার ইউনিট সম্পাদক বিপ্লব সরকার 21 তারিখের আগেই উনি তার হোয়াটসঅ্যাপ গ্রুপে চিঠি দিয়ে আমন্ত্রণ করেন সমস্ত বিএলওরা যাতে লোটাস কমিউনিটি হলের 21 তারিখের মিটিংয়ে উপস্থিত থাকে, বিধায়ক পিনাকি দাস চৌধুরীর উপস্থিতিতে সভা হোক। এই সভাটা হওয়ার পর গোটা কল্যাণপুর এলাকার মানুষ, তেলিয়ামুড়া মহকুমার মানুষ এবং বিভিন্ন রাজনৈতিক দল, আমরা সিপিআইএম এই সভাটাকে নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করি এবং যে সন্দেহের বাতাবরণ তৈরি হয়েছে, এই সন্দেহের বাতাবরণ তৈরি পেছনে দুর্বিসন্ধেয় কোনো কাজ সেখানে সংগঠিত করার জন্য এই সভাটা করা হয়েছে। অনুরূপভাবে গত 22 তারিখ বিকাল 4টার সময় 28 তেলিয়ামুড়া কেন্দ্রের বিএলওদের নিয়ে এসডিএমের উপস্থিতিতে একটা সভা অনুষ্ঠিত হয়। সেই সভাতেও তেলিয়ামুড়ার বিধায়িকা কল্যাণী সাহা রায় উপস্থিত থাকেন এবং বক্তব্য রাখেন। এই দুইটা ঘটনার পরিপ্রেক্ষিতে যাতে এই যে এখানে নিরপেক্ষতার প্রশ্ন বা এখানে স্বচ্ছতার প্রশ্ন এসে গেছে, তার পরিপ্রেক্ষিতে আমরা আজকে ইআরও, ইলেকশন রেজিস্ট্রেশন ও অফিসার এসডিএমের কাছে আমরা ডেপুটেশনে মিলিত হই। ডেপুটেশনে প্রতিনিধিত্ব করেন আমি সিপিআইএমের তেলিয়ামুড়া মহকুমা সম্পাদক সুভাষনাথ,
রাজ্য কমিটির নেতা মহেন্দ্র দাস, এখানে আমাদের জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য কমরেড অজয় ঘোষ এবং মহকুমা সম্পাদক মণ্ডলীর সদস্য হয় জেলা কমিটির মেম্বার সুবীর সেনও উপস্থিত ছিলেন। আমরা যখন এই বিষয়গুলি মহকুমা শাসকের কাছে উত্থাপন করি, মহকুমা শাসক এই দুইটা মিটিংয়ের সত্যতা স্বীকার করেন এবং এটা বলেন কিছু কিছু বিষয় যেগুলি উনি ওভারলুক করার চেষ্টা করেন, আবার এগুলি ওনার কথার মধ্য দিয়ে প্রমাণিত হয় যে এই সভাগুলির মধ্যে তাদের দুইজনের উপস্থিতি এটা বৈধ ছিল না, এটা অবৈধ। এবং কল্যাণপুরের যে মিটিংটা করেছেন এটাকে তাদের কর্মচারী সংঘের মিটিং বলে সেখানে বলার চেষ্টা করেন, কিন্তু এরপরও এসডিএম এই সমস্ত কথার মধ্য দিয়ে দেখা গেছে আমরা যে এবং জনগণ যে দাবিটা নিয়ে সেখানে আমরা গেলাম এটা সত্যতা প্রমাণিত হয়েছে। আমরা আপনাদের মাধ্যমে বলতে চাই যে রাজ্যের শাসক দল বিজেপি এই সম্বন্ধে রাজ্যের মানুষের গণতান্ত্রিক অধিকার এবং তাদের মৌলিক অধিকার এবং স্বচ্ছতা এই সমস্ত প্রশ্নে তারা আজকে মানুষের কাছে একেবারে শূন্যের কাঠগড়ায় দাঁড়িয়ে আছে। মানুষ তাদেরকে বিশ্বাস করতে পারছে না। এই পরিস্থিতিতে প্রশাসনিক আধিকারিক যারা আছেন তারা যাতে এই সমস্ত এই প্রক্রিয়াটাকে স্বচ্ছতার সঙ্গে সফল করার জন্য কোনো নেতৃত্ব বা শাসক দল তাদের দ্বারা যাতে কোনো কারণেই প্রভাবিত না হন তার জন্য আমরা মহকুমা শাসককে বলেছি, রাজ্য ইলেকশন দপ্তরকে জানানো হয়েছে। আমরা আজকে আমাদের এই মেমোরেন্ডামের কপি আমরা নির্বাচন কমিশনার অফ ইন্ডিয়া এবং নির্বাচন কমিশনার স্টেট এবং ইলেকশন অফিসার ডিএমকেও আমরা কপি দিচ্ছি। আপনাদের মাধ্যমে তার একটা প্রতিবাদ এবং মানুষের কাছে এই প্রক্রিয়াটা স্বচ্ছ করার জন্য সিপিআইএমের তরফে যে ভূমিকা গ্রহণ করা দরকার সেই ভূমিকা এবং সেই উদ্যোগ আমরা গ্রহণ করেছি। আগামী দিনে যদি কোথাও কোন ধরনের এরকম কারচুপি আমাদের সামনে আসে তাহলে আমরা বৃহত্তর আন্দোলন করতে যাইতে বাধ্য হব এবং মানুষকে নিয়েই আমরা সেই আন্দোলন করব। এই হচ্ছে মূল বিষয়। আমার কথা বলা শেষ। এরপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে বলবেন, সঙ্গে যারা আছেন তারাও সেখানে সংযুক্ত করবেন কোনো বিষয় থাকে। ওটা তো করছেনই মূল আলোচনা। আমরা দেখছি আমাদের দেশের মধ্যে 3টা রাজ্যের মধ্যে এই প্রক্রিয়াটা সম্পূর্ণ হয়েছে, আসাম, বিহার এবং ওয়েস্ট বেঙ্গল। এই 3টা স্টেটের মধ্যে এই কাজটা করার ক্ষেত্রে এইখানে আমরা দেখছি অনেকগুলো বিষয় নিয়ে মানুষের মনে প্রশ্ন জাগছে এবং মানুষ সাফারও করতেছে। এই নিয়ে আমাদের পার্টিও বিভিন্ন জায়গাতে মাঠে ময়দানে এবং সেখানে বিভিন্ন বিষয়গুলো নিয়ে এখনও চলছে। এই প্রশ্নের সম্মুখীন আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে যাতে না হয় এবং এই বিষয়গুলো যাতে আবার কখনো কখনো পরীক্ষা নিরীক্ষা করে আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে যাতে এটা স্বচ্ছতা নিয়ে করা হয়, তার জন্য আমরা এসডিএম সাহেবের নিকট আমরা কিছুক্ষণ আগে আমরা গেছি। আপনারা জানেন যে একটু আগে কথা হয়েছে যে আমাদের পার্টির তরফ থেকে, তো এটা আমরা এটাই চাই যাতে স্বচ্ছভাবে, কারণ এই স্বচ্ছতা কতটুকু প্রশ্নাতীত এর জন্যই আমরা আজকে শঙ্কিত, রাজ্যের মানুষও শঙ্কিত। এই 2টা ঘটনার পরিপ্রেক্ষিতে 2টা ঘটনাও কিন্তু আমাদের এসডিএম সাহেব অস্বীকার করতে পারেন, স্বীকার করছেন। তো এইগুলি হইতে পারে না, তারা মিটিংয়ে থাকতে পারে না, মিটিং ডাকতে পারে না। এই বিষয়গুলো ডাকার জন্য বিভিন্নভাবে কায়দা কইরা এই সমস্ত বিষয় ঘুরানোর জন্য চেষ্টা করতেছে। আমরা শুধু এইটাই কমু, এইরকম ভুল এখন আমরা দেখছি এবং জনগণও দেখছে, জনগণই প্রশ্ন তুলছে, জনগণই সামনে আনছেন। অদূর ভবিষ্যতে যাতে এরকম ঘটনা না ঘটে, এটা যাতে স্বচ্ছতার সহিত এবং দলীয়করণ না ঘটে, তার জন্যই আমরা আজকে আপনাদের মাধ্যমে সমস্ত মানুষের কাছে আমরা এই বার্তাটা পৌঁছে দিতে চাই। সমস্ত মানুষও যাতে অ্যালার্ট থাকে, এই সমস্ত বিষয়ে কোনো জায়গাতে যদি এরকম
ভাবে কারসাজি করে দলীয়করণ করার জন্য চেষ্টা করে, ব্যানার দেন যাতে এই সমস্ত খবরগুলো আমাদের কাছে যেমন পৌঁছায়, এবং আমরাও আমাদের সাধ্যমতো যেখানে যেখানে আলোচনা করার আমরা আলোচনা করব, এবং সেই সমস্যার সমাধানের জন্য আমাদের তরফ থেকে দরকার হলে রাস্তায় নেমে এই সমস্ত সমস্যা সমাধানের চেষ্টা আমরা করব। এই জন্য আমরা আজকে এখানে আমরা ডাকছি আর কি। আর বিষয়গুলো তো আমাদের সেক্রেটারি বললেনই। লংতরাইয়ের গুঁড়ো মশলা হোক বা সর্ষের তেল, আমার দেশের প্রোডাক্ট, দেশের স্বাদের আনন্দ। লংতরাই, লংতরাই রান্নায় তোমাকে চাই।